আর কোনো গুড নাইটের ব্যাটা আমাদের চিনতেই পারবে না যে আমরা স্কুলের ছেলে। ঠিক বলেছি, আমরা স্কুলের ড্রেস পরে থাকতাম বলে এই শান্তির ছেলেরা খালি ধরতো। বুড়ো বয়সে খেটে খেটে গাঁড় ফিরে যাচ্ছে, আর সেই দিকে শুয়োরের বাচ্চা ঘরের মধ্যে ঘুমাচ্ছে আর দিন রাত্রি হ্যান্ডেল মারছে। শুয়োরের বাচ্চা আমার কবে যে মানে ছেলেটা মানুষ হবে তার ঠিক নেই। বুড়ো বয়সে বাপটার খেটে খেটে গাঁড় ফিরে যাচ্ছে, তার দিকে আর হুঁশ আছে? 10টা বাজতে চললো মানে এখনো ওঠেনি। এই বাবুর বেটা গাড়োয়ান উঠে পড়ো, 10টা বেজে গেছে। শালা খয়ের ছেলে, আরে ওঠে না রে। শুয়োরের বাচ্চাটা মনে শুনতে পাইনি, যেতে হবে। আরে শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা আমার। এই শুয়োরের বাচ্চা কটা বাজে? এই মারা ওর না রে, এই মারা ভাই মারা ওঠে না কেন রে মারা? কটা বাজে? কি হলো মা সকাল বেলাতেই? বাপকে বানা না, তোমার যে গাঁড় পড়ে বাজে। কে বাবা তুমি? এই ভোরের বেলাতে কি করতে জ্বালাচ্ছ? ঘুমাচ্ছি তো নাকি? শুয়োরের বাচ্চা এখন ভোর, বেলা 10টা বাজতে চললো, আর বাপের সাথে তুমি বাংলা লেওড়া করে কথা বলছো? খুব বড় হয়ে গেছে না খয়ের ছেলে? না বাবা আমি বুঝতে পারিনি, আমি যে আমার কোনো বন্ধু বন্ধু হবে। বাপকে বন্ধু বানিয়ে দিচ্ছিস বোকাচোদা? না বাবা তুমি বন্ধু হতে যাবে কেন? তুমি তো খয়ের ভাতার। কি শালা বাপকে গাল দিচ্ছিস? ওর তাড়াতাড়ি স্কুল যাবি। ঠিক আছে মা উঠছি। এই মারা এটা কি করে রেখেছিস? ভোরের বেলাতে হলে পেচ্ছাপ পাচ্ছে, খারাপ হয়ে গেছে। শুয়োরের বাচ্চা এটা ভোর, বেলা 10টা বাজতে চললো। এই ছাড়ো ছাড়ো, পেচ্ছাপ পাচ্ছে। এই শালা ভাড়াটাকে নিচু কর আগে, বেরো শালা ঘর থেকে, আগে স্কুল যা। শুয়োরের বাচ্চা ধর। ভাই রেডি হয়ে গেছিস? আর বলিসনি ভাই, রেডি হতে চাইনি, বাপ কেলিয়ে জোর করে রেডি করে দিয়েছে। চ ভাই আজকে আর স্কুল যাবনি, কালকের মতো স্কুলের নাম করে ঘুরতে যাব। হ্যাঁ বানা ঠিক বলেছিস, চ ঘুরতে যাবো। চ ঘুরতে যাব সব ঠিক আছে, কিন্তু এই স্কুল ড্রেসে গেলে কালকের মতো পাবলিক ফেস ধরবে। ও বানা তুই চিন্তা করে নিস, কালকে ফেসে গেছিলাম বলে আগে থাকতাম এই ব্যাগের মধ্যে আলাদা ঘরের ড্রেস ঢুকিয়ে রেখেছিলুম। তুই তো তোর বানা একার জন্য নিয়েছিস, আমার কি হবে? এই বানা তোর সাথে ঘুরছি, তোর জন্য জামানুগুড়ি এবার হয়, দুজনে দু পিসি আছে। আমি যে দেখছি বেশ দিন দিন তুই বড্ড চালাক হয়ে যাচ্ছিস। তার সাথে ঘুরছি বানা, দেখতে হবে তো চালাক হবো নি আবার। চ তাহলে বাগানে চ, ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাঁ চ তাহলে বানা চ। আর কোনো গুড নাইটের ব্যাটা আমাদের চিনতেই পারবে না যে আমরা স্কুলের ছেলে। ঠিক বলেছি, আমরা স্কুলের ড্রেস পরে থাকতাম বলে এই শান্তির ছেলেরা খালি ধরতো, এখন আর বুঝতেই পারবে না। ঠিক আছে বাঙা চ, সারাদিন তো আজকে ঘুরবো, একটু ঘুরি চ। চ তাহলে ঘুরে আসি। একটা বিড়ি দিত বানাকে ডুম্বুর বলে। ডুম্বুর বানা, আমি তোকে বিড়ি খাওয়ানো শিখিয়েছিলাম যে এই ভেবে যখন আমার কাছে বিড়ি না থাকবে তখন তোর ঘাড় খাবো বলে, কিন্তু এখন তো দেখছি তুই আমার ঘাড় মেরে খাচ্ছিস। তোকে বিড়ি খাওয়ানো শেখানোটাই আমার ভুল হয়েছে। তুই বানার কি বন্ধু, একটা বিড়ি দিবি এত কথা শোনাচ্ছিস? হ্যাঁ রে বোকাচোদা, আজ বিড়ি চাইছিস, কাল আমার বউকে চাইবি। ঠিক আছে চাইবো, তোর বউ মানে তো আমারও বউ। কি করে হবে? আমার বউ মানে তো তোর বৌদি। শোন ভাই, তোর কাকা মানে আমার কাকা, তোর মামা মানেও আমার মামা, তোর দাদু মানেও আমার দাদু, তোর বাবা মানেও আমার বাবা, তোর বোন মানেও আমার বোন, তোর মামি মানেও আমার মামি, তোর কাকিমা মানেও তো আমার কাকিমা, তোর মা মানেও কিন্তু আমারই মা। তুই তাহলে এবারে বল, তোর বউ তাহলে কেন আমার বউ হবে না? কথাতে তো লজিক আছে বাড়া। ঠিক আছে আমার বউ মানে তোরই বউ, কিন্তু তোর বউ মানেও আমার বউ না। আমার বউ মানে কিন্তু তোর বোন। কেন? আমার বউ তো আমার থেকে ছোট, তাহলে তোর থেকেও ছোট হবে। হ্যাঁ ছোট হবে, তাহলে তোর থেকে যে মেয়েটা ছোট হবে তুই তো তার দাদা হবি। হ্যাঁ হব, তাহলে তুই যার দাদা হবি সে তো তোর বোন হবে। হ্যাঁ এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে, আমার বউ মানে তোর বউ, তোর বউ মানে আমার বোন, ঠিক আছে? হ্যাঁ এইবার ঠিক আছে, দে বিড়িটা দে ধরাই।
চপ বানা বিড়ি খাওয়ার পরে বানা খিদে পেয়ে গেছে, চপ খেতে। একটা মানুষ কত খায় রে মারা? বানা খিদে পাচ্ছ, বানা কত খাই, চপ দেখ কটা বাজে। চপ। চপ চপ বানা, ওই জায়গাটা ভালো আছে। চ তাহলে ওইখানে গিয়ে খেয়ে নি। টিফিনে কি দিয়েছে দেখি। হাই খয়ের ছেলে, এটা শুধু মুড়ি রে বানা। দাঁড়া বাড়া, আমারটা দেখি তাহলে। হাই বাড়া, আমারও তো শুধু মুড়ি। শুধু মুড়ি দিয়েছে, ভাগ্য ভালো। যদি বাড়িতে জানতে পারতাম আমরা স্কুলের নাম করে এই ভোঁড়া ঘুরতে এসেছি, তাহলে বানা শুধু জুতো দিত। জুতো দিলেও তো বাড়া লাভ হতো, বিক্রি করে গাঁড় মেরে খেয়ে নিতুম। বানা এটা দিয়েছে, বানা এটাই খাতো। বাড়া মুড়ি। জানিস তো ভাই, দুঃখের কথা তোকে বানা কি বলবো। বল তাহলে। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠলে তো জানিস সব ছেলেরই ভোরের বেলা বাঁড়া খাড়া হয়ে যায়। বাঁড়া খাড়া হয়ে গেছে, বাপ দেখে খোঁজে গেছে, বাঁড়ায় এত জোর চড় মেরেছে, এখনো পর্যন্ত কনকন করছে, আর দাঁড়ায়নি। কি বলিস বাড়া? তুই এবারে বল বাঁড়া, এত অত্যাচার করলে কোনো ছেলে বাঁড়া ঘরে টিকতে পারে? বল বাঁড়া। আমার মাথায় একটা বুদ্ধি এই। কি বুদ্ধি বল দেখি। তোর বাপ জানে তুই হ্যান্ডেল মারিস, ওই তারে রোগা হয়ে যাচ্ছিস, ওই জন্যে তোর বাপ কেলাই তোকে। তো কি করা যায় বলতো এটা বাঁড়া? আমি যেটা বলছি সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। ঠিক আছে বাঁড়া, সব শুনবো, কিন্তু কাজ হবে তো বাঁড়া? 100%। ঠিক আছে বল তাহলে। তুই আজকে বাড়ি গিয়ে তোর বাবার সাথে আগে গিয়ে দেখা করবি, দেখা করে বলবি যে চম্পা বৌদির মেয়েকে প্রপোজ করেছিলাম, সে অ্যাকসেপ্ট করেছে। দা এই কথাটা বললে তো আমার মেয়ে আরো গাঁড় ভাঙবে রে। শোন, তোর বাবা জানে তুই প্রতি রাতে পানু দেখিস আর হ্যান্ডেল মারিস, মেরে মেরে রোগা হয়ে যাচ্ছিস। তোর বাবাও তো চাই তুই কোনো মেয়েকে লাগা, তার দুধ খা, প্রোটিন কর, শক্তিশালী হ। কথাটা তুই কিন্তু মানে খারাপ বলিনিস, এতে কাজ হবে তো? 100% হবে, বলে 750 নিয়ে আসবি। ঠিক আছে বাঁড়া, তাই যা। ঠিক আছে বাঁড়া, 3টে বেজে গেছে, চট বাড়ি যেতে হবে, তাহলে বাপ আবার মেরে গাঁড় ভাঙবে। চ। তো একটা বিড়ি ধরা। বিড়ি আমার কাছে নেই, তোর কাছে আছে। আমি বাঁড়া বিড়ি খাবো নি, বাপ গন্ধ হয়ে যাবে মুখ থেকে, কেলাবে বাঁড়া। খা না, কিছু হবে না ভাড়া, খা তো ভাড়া। না রে বাঁড়া, বিড়ি খেলে হবে না, গাল থেকে গন্ধ হয়ে যাবে, আমার মেরে গাঁড় ভেঙে দেবে। লাচ্চোদার ভাড়া, খেয়ে দে, কলা পাতা চিবিয়ে নিবি, গন্ধ ছাড়বে না। ঠিক আছে বাঁড়া, নে দে। মেছিস দে। এই তো বিড়িটা ফেলে কলা পাতা আছে, কলা পাতা চিবিয়ে খেয়ে নে। দেখ ভাই, গাল থেকে গন্ধ পাচ্ছিস কিনা? আরে গন্ধ বেরোবে না, বললাম তো। ভাই যে প্ল্যানটা দিলি কাজ হবে তো বাঁড়া? 100% কাজ হবে। যদি বাঁড়া বাপ কেলায় যে বাঁড়া কাউকে প্রপোজ করেছি, অ্যাকসেপ্ট করেছে, কেলাবে না তো বাঁড়া? কিচ্ছু বলবে না তোকে, উল্টে আরো খুশি হবে। ঠিক আছে বাঁড়া, আমার কেন সন্দেহ সন্দেহ ভাব হচ্ছে। তুই লেলাচোদাই থেকে যাবি। 750টা সন্ধ্যেবেলা নিয়ে আসবি, ঘরে যাবি, ঘরে যাওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে তোর বাপের সাথে দেখা করে নিবি। ঠিক আছে ভাই, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে যা, আর যেটা বললুম সেটা মাথায় রেখে করবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে যা, যা না যা, আজকেও তুই কেলানি খাবি তোর বাপের হাতে। এক বিড়ি খেয়েছিস, মুখ দিয়ে গন্ধ যাচ্ছে, আর 2 নম্বর ওই বুদ্ধি। তোর বউকে আমাকে বোন বলতে হবে, আমার বউকে তুই বউ বলবি। যা বোকাচ্চোদা, আজকে কেলানি তুই খাবি, যা। যাই বাঁড়া, আগে এই ড্রেসটা চেঞ্জ করে স্কুলের জামাটা পরি, তারপরে বাপের সাথে দেখা করবো। ওই তো বাবা কাজ করছে, খুশির সংবাদটা দিয়েই দি। বাবা, কি হয়েছে? একটা খুশির খবর আছে। একটা কেন, 100টাই বলে ফেলো। জানো তো বাবা, আজকে চম্পা বৌদির মেয়েকে না প্রপোজ করেছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছে। দূরে দাঁড়িয়ে কি করছো তাহলে? আসো আমার বুকে আসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আসছি।
গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কোন পার্টটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। হ্যাঁ, সব জানিয়ে দিও। একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। আর গাঁট ফাটা শেয়ার করো বন্ধুদের। আর পার্ট 2টা তাড়াতাড়ি আসছে, তার জন্য কমেন্ট করো। পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? আর সিআইডি পার্ট 2টাও চলে আসবে খুব তাড়াতাড়ি, চিন্তা করতে হবে না। তোমরা যেরকম সাপোর্ট করবে সেরকম আনো। তো তোমরা একটু সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তারপর তো বাকিটা আমরা দেখব। তারপর ধুমধাম হবে, ঠিক আছে? তো চলো পার্ট 2টা এর চেয়ে ভালো হবে, ঠিক আছে? এতটুকু বলতে পারি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গান বাড়াও। ও আমার কিউট